হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হলাম। তো সেদিন ছিল সোমবার, আর আমি আর আমার ভাই বেরিয়েছিলাম মোমো খাওয়ার উদ্দেশ্যে। তো ভাই তো এসছে, মানে আমার পিসির ছেলে আর কি। তো ও এসছে 1 সপ্তাহ হয়েছে, বাট প্রত্যেক দিনই যাবো যাবো করে সেটা আর যাওয়া হয়ে উঠছে না। অ্যাকচুয়ালি বিকেলবেলা আমি দোকানে বসি, তো তাই জন্য বিকেলবেলাটাই তো এইসব খাবার দাবার হয় বা খেতে ইচ্ছা করে। তো আমি দোকানে থাকি কারণে আর আমার সাথে যাওয়া হয় না। আমার ভাইয়ের সাথে যদিও ও ঘুরতে গেছিলো বা খাওয়া দাওয়া হয়েছিল, কিন্তু আমার সাথে আর হয় নাই। তো সেদিন সোমবারে ডিসাইড করেছিলাম যে দোকানে যাওয়ার আগে অল্প টাইম, ½ মতন ঘুরে আসবো বলতে ওই আমাদের মোমো খাওয়া আর কি, খেতে যাব। তো দেখো ওই তোমাদের পৌনে 6টা বেজে গেছে, পৌনে 6টাও না, 6টার উপরে বেজেছিল। কিন্তু দেখো এখন যেহেতু এত মানে রাত করে, মানে কি বলবো, সন্ধে হয় অনেকটা, মানে 6টা 6:30 বেজে যায় একদম পুরো সন্ধ্যা হতে হতে। তো দেখো তখন বেরিয়েছিলাম, আর এত ভালো লাগছিল, মানে তখন মানে ভিউটা বলো, ঠিক আছে, ভীষণ সুন্দর লাগছিল প্রত্যেকটা মানে স্পট। যেখানে আমি ফোনটা নিয়ে আমি যখন মানে ভিডিওসগুলো উঠাচ্ছিলাম, তখনই ফোনের মধ্যে দেখতে এত সুন্দর লাগছিল। আর সামনে থেকে তো অবশ্যই খুব ভালো লাগছিল। আর আমার জানো তো, মানে সারা দিনের মধ্যে সবারই একটা ফেভারিট টাইম থাকে, কারো সকাল সকাল ভালো লাগে, কারো রাত্র ভালো লাগে। আর আমার হলো এই বিকেলবেলাটা যে কি ভালো লাগে, মানে ঠিক 3টার থেকে 6টা পর্যন্ত, যে এই টাইমটা আমার ভীষণই ফেভারিট একটা টাইম। তো দেখো চলে গেছিলাম, আর যেহেতু এখন অনেক মানে দেরি করে রাত্র হয় আর কি। তো ওখানে একটা ফুচকাওয়ালাও বসে, কিন্তু ফুচকাওয়ালাটা তখন বসে নেই। আর একটা আন্টির কাছে আমরা মোমো খেতে যাচ্ছি। এই আন্টির কাছে আমি লকডাউনের সে আগের থেকে মোমো খাই। তো যাচ্ছিলাম আর ভাবছিলাম আন্টির দোকান খোলা থাকবে না বন্ধ থাকবে, যেহেতু আমরা অনেকটা মানে জলদি চলে এসেছিলাম। তো গিয়ে দেখি আন্টির দোকান খোলা হয়নি। তো ফোন করেছিলাম, কিন্তু আন্টির ফোনও রিসিভ করেনি। তো পাশে আরেকটা দোকান আছে, ওখানেও ভালো মোমো পাওয়া যায়। তো আমরা ওখানে এখন যেতে লাগলাম। আর এখন দেখো স্কুটি চলাতে চলে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মানে বিকাল থেকে যে সন্ধ্যাটা হচ্ছে, মানে ঠিক এতটুকু টাইমের মধ্যেই কিন্তু সন্ধ্যাটা হয়ে গেল। তো দেখো আমরা চলে আসলাম। আগে জানো তো এখানে প্রায়ই আসা হতো, বাট এখন এতটা আসাই হয় না, অনেক দিন পরে আজকে এখানে আসলাম। আর তারপরে আমরা অর্ডার দিলাম চিকেন স্টিম মোমোর যে একটা ইমোশন, এটা কিন্তু আলাদাই। তো দেখো মোমো দিয়ে দিল, অ্যান্ড অনেক দিন পরে সত্যি বলতে মোমো খাচ্ছি। মোমো যে খেতে ভালোবাসে না, ওর সাথে গিয়ে মোমো খাওয়াটা না আলাদাই। আর এখন আমার ফ্রেন্ডস গ্রুপের মধ্যে মোমো খেতে আই থিঙ্ক সবাই এত বেশি ভালোবাসে না, তাই জন্য ওদের সাথে কোনোদিনও মোমো খেতে আসা হয় না আর কি, বলতে গেলে। তো যাই হোক, দেখো মোমো নিয়ে নিলাম, আর মোমোটা দেখতে তো এত ইয়ামি লাগছিল, মানে কি বলবো, যেহেতু অনেকদিন পরে খাচ্ছি না তাই জন্য। আগে তো প্রায় আসা হতো, মানে প্রত্যেক সপ্তাহে বলতে পারো। তো দেখো ভীষণ সুন্দর ছিল খেতে। বাট আমার একটা জিনিস লাগলো, জানি না, আমরা যখন গেছিলাম আর কি তখনই কিন্তু ফ্রেশ ফ্রেশ মোমোগুলো সার্ভ করছিল, ঠিক আছে। আর আমার ভাইয়ের তো বেশ ভালো লাগে, কেন কি ওর থাকে হলো শিলচরে, কিন্তু এখন শিলচরে নাকি মোমো এতটা ভালো পাওয়া যায় না। আগে কিন্তু বেশ ভালো পাওয়া যেত। তো আমার মোমোটা বেশ ভালোই লেগেছিলো। একটা জিনিস আমার যেটা একটু মানে এসে লাগলো, যে মোমোর যে ভিতরে স্টাফিংটা ছিল, ওটা একটু ড্রাই টাইপের ছিল। আমার জুসি টাইপের টা বেশি ভালো লাগে। সবার আলাদা আলাদা টেস্ট প্রেফারেন্স, হয়তো অনেকের ভালোও লাগতে পারে, যেরকম আমার ভাইয়ের ভালো লেগেছে। তো আমার মানে ভিতরে স্টাফিংটা একটু ড্রাই লেগেছে। তো দেখো আমরা কিন্তু মোমো আমার বোনদের জন্য প্যাকিংও করে নিলাম। আর তারপরে কিন্তু আমরা এখন যাচ্ছি। আমরা মানে ভেবেছিলাম যে আরেক প্লেট মোমো খাবো। তারপরে আমি ভাইকে বললাম চল ওই আন্টিটা যদি এখন যাওয়ার সময় যদি দেখি খোলা পাই, তাহলে ওই আন্টিটার দোকানে ঢুকে ওই মোমোটাও টেস্ট করব। তো দেখো এখন কিন্তু আমরা যাচ্ছি, আর আমরা ভাবছি যে ওই আন্টির দোকান খোলা আছে কি না। তো দেখো আস্তে আস্তে দেখি এত স্কুটির লাইন, তারপরে বুঝে গেলাম যে আন্টির দোকান খোলা। জানো তো এই আন্টির দোকান হয়তো একটু আগেই খুলেছে, কিন্তু এত ক্রাউড কি বলবো। আগে আগে লকডাউনের আগের থেকে আমি এই আন্টির দোকানে মোমো খেতাম। আন্টি আগে রোডে বসতো আর কি, একটা ছোট্ট টেবিল নিয়ে। তখন জানো 20 রুপিস প্লেট ছিল মোমোর, আর এখন আন্টির মোমো 40 রুপিস প্লেট। আর এত সেল, মানে কি বলবো, অনেক দূর দূর থেকে, মানে সব টিনেজার্সরা, বেশি টিনেজার্সরা বা মানে টিনেজার্স বলে না, সবাই অ্যাকচুয়ালি ওইখানে মোমো খেতে আসে।
আর এখানে স্যুপটাও দারুণ লাগে, আর চাটনিটা তো এত স্পাইসি থাকে মানে কি বলবো, ভীষণ স্পাইসি থাকে। আর চাটনিটার জন্য স্পেশালি আমি আরও এখানে আসি। আর এখানে মোমোটার আমার একটা জিনিস ভালো লেগেছে, মোমোটার ভিতরটা জুসি ছিল। মানে আমরা দুজনই দু জায়গার মোমো খেয়েছিলাম, আর সত্যি কথা বলতে এখানের মোমোটা আমার একটু বেশি ভালো লেগেছে, ঠিক আছে। বাট জানো তো, সেই আগে যে খেতাম ওই আগের মোমোটা মনে হয় ফিরে খুঁজে পাই না। বাট যাই হোক, অনেকদিন পরে মোমো খেয়ে তো আমার বেশ ভালো লাগলো। আর এখন দেখো, এটা হলো আমাদের লামডিং স্টেশনের, এটা হলো তোমাদের পার্কিং এরিয়া কাইন্ড অফ এসব হচ্ছে আর কি, এখনো আন্ডার কনস্ট্রাকশন। তো দেখো ভিউটা কি সুন্দর, আর এখানে সবাই এসে আড্ডা ঠাড্ডা দেয়, কেউ ব্যাডমিন্টন খেলে, তো বেশ ভালো লাগে জায়গাটা। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।